বাংলাদেশের মানুষ এখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায়, যিনি 17 বছর দেশের বাহিরে পলাতক ছিলেন। আপনি হচ্ছেন বাংলাদেশের কষ্টের কমান্ডার। 26-এর 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ এখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায়, যেই রাজনীতির ভিতরে কোনো সাদাবাজি থাকবে না, যার মধ্যে কোনো দখলবাজি থাকবে না, যার মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না, যেই রাজনীতি হবে ইনসাফের রাজনীতি, যেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি তার জন্য সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই জায়গাতে 11 দলীয় জোটের সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ প্রমাণ করে আগামীর 12 তারিখে বাংলাদেশের ইতিহাসের নতুন সূচনা তৈরি হবে। যারা মনে করেছেন জুলাই বিপ্লবকে অস্বীকার করে আবার জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণতন্ত্র কাজ করবেন, আপনাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। যার জন্য আমরা দেখলাম গণজোয়ারে বিতসন্তুষ্ট হয়ে যিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি এখন বক্তব্যে আবল তাবল বলে শুরু করেছেন না। তিনি আমাদেরকে বসে প্ল্যান দিবেন, উনি আমাদেরকে এমন পরিকল্পনা দিবেন যা আমাদের আছে বলেন। উনি কোন দেশের সম্বন্ধে জানা নাই, শোনা নাই, কোন জেলায় কি লাগবে তাও জানেন না। এর যারা 17 বছর দেশের বাহিরে ছিলেন, আমরা আপনাদেরকে সম্মান করেছিলাম, দুর্ভাগ্য হচ্ছে সেই সম্মানের জায়গাটা আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেছেন। ঠিক না বলেন? এই ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে বড় বড় কারাগারে দিয়েছেন, বড় বড় কারাগারে দিয়েছেন, যেই নাহিদ ইসলাম জীবনের বিপ্লবকে সমান করেছেন। আজকে আপনি গুপ্ত সত্যের কথা বলে তাদেরকে অপমানিত করছেন। যিনি 17 বছর দেশের বাহিরে পলাতক ছিলেন, আপনি হচ্ছেন বাংলাদেশের কষ্টের কমান্ডার। যিনি গুপ্তের কমান্ডারের দায়িত্ব পালন করে আপনার জনশক্তিকে দেশের ভিতরে নির্যাতনের মুখে ফেলে দিয়ে যিনি 17 বছর আরামা হয়ে গেছিলেন, তিনি এসে আমাদেরকে সবক দিবেন। এই সবক জনগণ মানতে চায় না।